বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের বিরুদ্ধে ২৩০০ কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি দুদকের সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম নগদের নথিপত্র যাচাই করতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানের পর তারা উল্লেখযোগ্য অনিয়মের তথ্য সংগ্রহ করেছেন। নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার গণমাধ্যমকে জানান, ১৭০০ কোটি টাকা পাচার এবং ৬০০ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। এছাড়া দেশে প্রায় ৫,০০০ অবৈধ মোবাইল ব্যাংকিং এজেন্ট রয়েছে, যাদের মাধ্যমে গত এক বছরে প্রায় ৭৫,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অবৈধ এজেন্টদের মাধ্যমে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব বিষয় সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করতেই দুদকের অভিযান পরিচালনা করা হয়। দুদক কর্মকর্তারা বলেন, আমরা সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছি এবং যাচাই বাছাই করে কমিশনে প্রতিবেদন দাখিল করব। কমিশন এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিংয়ের যে একটা অভিযোগ ছিল আমাদের কাছে, এবং আমরা সেই অভিযোগটা নিয়ে কাজ করতে আজকে এসেছি এবং এসে আমরা নথিপত্র ডকুমেন্ট সব কিছুই পেয়েছি। এখন যেই ডাক অধিদপ্তরের সাথে নগদের যে সম্পর্কটা, এটা নিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেটাও আমরা দেখব। আমরা এখানে দেখব যে শেয়ার, আমরা জানি ব্রিটিশ আইল্যান্ডস, যে ভার্জিনিয়া আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদে রয়েছে, এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা আমরা চাই বাংলাদেশের জনগণের কষ্টার্জিত টাকা বাংলাদেশেই থাকুক। এছাড়া মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কঠোর নজরদারির আওতায় আনার সুপারিশ করা হতে পারে। দেশের আর্থিক খাতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ জরুরি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।